মাকাম দিয়েছে। কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি একবার মাক্কি আর একবার মাদানি কেন? কোরআন জবাব দেবে, শোনো শোনো, আমার রাসূল যখন মদিনায়, আমি কোরআন মদিনাতে পৌঁছে গেছি। আমার রাসূল যখন মক্কায়, আমি কোরআন মক্কাতে পৌঁছে গেছি। আমার রাসূল যখন ঘরে, আমি কোরআন ঘরে। আমার রাসূল যখন জিহাদে, আমি কোরআন জিহাদে। আমার রাসূল যখন বাজারে, আমি কোরআন বাজারে। আমার রাসূল যখন আরাফার ময়দানে, আমি কোরআন আরাফার ময়দানে। তাই তো আমার নাম একবার একবার মাদানি। আমি কোরআন, রাসূল যেটাই ছিল, আমি রাসূলের কাছে পৌঁছে গেছি। কি গো, কোরআন নাযিল হওয়ার জন্য কি কোনো নির্দিষ্ট জায়গা? যে আমার রাসূল যেখানে কোরআন, সেখানে কত কথা বলবো, সময় তো সংক্ষেপ, কত কথা বলবো। ভাইজান কল করেছে। ভাইজান এসতেছে। ফোন করেছে। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ভাইজান এসতেছে, ফোন করেছে। আলা আলে ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ আমার রাসূলের কত মাকাম দিয়েছে। রাসূলের আলোচনা করলে অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আরে বাবা, রাসূলের আলোচনা তো আমার আল্লাহ শিখিয়েছে। হাবিব, আপনার আলোচনাকে আমি আল্লাহ সব থেকে বুলুন্দ করেছি, বলুন না সুবহানাল্লাহ। অতএব আমরা যতক্ষণ এখানে রাসূল রাসূল করে আলোচনা করব, আমার আল্লাহ বলে ফেরেশতা লেখ, আমার বান্দা আমি আল্লাহ আল্লাহই বলে আলোচনা করেছি, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ আমার রাসূলের দিয়েছে। শুনেন বাপেরা আমার, রাসূলের কত মাকাম শুনবে? আল্লাহ নবী যখন হিজরত করে যখন মদিনা শরীফে যায়, মদিনা শরীফে গেছে। মদিনা শরীফে যাওয়ার পরে আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে নবী আমার নামাজ পড়তেন। আমাদের পূর্বের কিবলা যেটা মসজিদ আকসা, যেটা রাসূলুল্লাহ নামাজ পড়তেন। শুনুন কত মাকাম, নামাজ পড়তেন রাসূল। কাফেররা ঠিক কি দিত, মুহাম্মদ তোমার কাবা কই, তোমার কাবা কই। বলে এখন 1 মিনিটের মতন সময় করলে যাবে। তোমার আপনার বাপ দাদুর ইব্রাহিমের তৈরি বাইতুল্লাহ কাবা শরীফ, তুমি ওই দিন ফিরে নামাজ পড়ছো কেন? ঠিক কি করতে রাসূলকে কষ্ট দিত, বেঈমানদের অভ্যাস ছিল। এই যুবকেরা শোনো শোনো, আমার আল্লাহ আমার নবীরা তো মাকাম দিয়েছে। শোনো শোনো, অন্যান্য নবীদের উম্মতদের জন্য ইবাদত করার জন্য আমার আল্লাহ নির্দিষ্ট জায়গা নির্ধারিত করে দিয়েছিল। এই যুবকেরা শোনো শোনো, আমার আল্লাহ আমার নবী কত মাকাম দিয়েছে। শোনো শোনো, আল্লাহ নবী নবী দয়া নবী মদিনা শরীফে আল্লাহ নবী হিজরত করে বাইতুল মুকাদ্দাসে এসে তাকে নামাজ পড়তে কাফেররা আল্লাহ নবীকে টিটকিরি করত। তুমি আমার নূরে নবী, তুমি আমার দয়া নবী,
নবী মাথা হ্যাঁ করে চলে আসছে। এই যুবকেরা 1 তারিখে আল্লাহ নবীর নামাজে দাঁড়িয়ে গেছেন, সম্ভবত আসরের নামাজ নচেত জোহরের নামাজ। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গিয়ে বারবার আসমানের দিকে তাকাচ্ছে আর ভাবছে, আল্লাহ আমি মুহাম্মদকে কাফেররা বিক্রি করে, ও নবী আল্লাহ আপনি যদি কাবাটাকে কিবলা বানিয়ে দিতেন আমি রাসূলুল্লাহ বড় খুশি হতাম। এই যুবকেরা আল্লাহ নবী এই বাসনা মনে নিয়ে বারবার আসমানের দিকে তাকাচ্ছে। আমার আল্লাহ বলে দিল, এই জিবরাইল চলে যা, আমার হাবিবের আসমানের তাকানোটা আমি আল্লাহ দেখতে পেয়ে গেছি। জিবরাইল চলে যা, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দে, ফাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এই যুবকেরা আমার আল্লাহ বলে, হাবিব ফাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বন্ধু আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তুমি কি ভাবছো আমি আল্লাহ বুঝতে পেরে গেছি। ফাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও বন্ধু যাও যাও, আমি আল্লাহ তোমার জন্য কাবাটাকে কিবলা বানিয়ে দিলাম। আল্লাহ হুকুম করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও বন্ধু পরের রক্ত থেকে কাবা চেঞ্জ করতে হবে না। আমার বন্ধু বাসনা করেছে, আমি আল্লাহ সময় নেব না, সময় নেব না। এই যুবকেরা হিন্দিকাতে বেড়াতে আল্লাহ পাক হুকুম দিয়ে দিল, ওগো আমার হাবিব চলে যাও, চলে যাও, কাবা পরিবর্তন করে নাও, নামাজ অবস্থাতে কাবা পরিবর্তন করে নাও। আল্লাহ নবী হিন্দিকাতে বেড়াতে কাবা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহ নবী রুজু ছিল, নিয়েছিল। আল্লাহ নবী কাবা শরীফটা আমার আল্লাহ আমার নবীর জন্য সঙ্গে সঙ্গে কিবলা বানিয়ে দিয়েছে। রসুল ভাবছে শুধু, আরে কার আলোচনা করবো আমি? এই মুস্তাফার আলোচনা না করে কার আলোচনা করবো? আমি যেখানেই যাই, যখন মাইক ধরি আমার শুধু মুস্তাফা মুস্তাফা। কেন মুস্তাফার আলোচনা করবো না? যে মুস্তাফার আলোচনা হয় না বলেই তো সমাজে এত দুর্নীতি। কি মাকাম আল্লাহ দিল রসুলের, শুধু নামাজে দাঁড়িয়েছে, ভাবছে সঙ্গে সঙ্গে আল্লাহ কাবাকে চেঞ্জ করে দিয়েছে। আর সেই মুস্তাফা এসেছে এই 12 রবিউল আউয়ালে, তাতে যদি আমরা একটু খুশি বানাই, অত চুলকানি কিসে? বড় আফসোস লাগে ভাই। এ যুবকেরা শোনো শোনো, কত কথা বলবো, আমার আল্লাহ আমার রাসূলের কত মাকাম দিয়েছে। শোনো শোনো, এই যুবকেরা হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লেগেছে, ও নবী আল্লাহ আপনি আমার সাথে কথা বলেন, আর কি কারোর সাথে আপনি কথা বলবেন নাকি? আপনি আমার সাথে তো কথা বলেন, আমার ঘরে কারোর সাথে কি আপনি কথা বলবেন? আল্লাহ বলে, মুসা তুমি কোথায় আমি কোথায়? বলে, আল্লাহ আপনি চূড়াতে হবে আর আমি পদদেশে হব। আল্লাহ বলে, মুসা না, বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব। মুসা তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দার ব্যবধান রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আনা ওয়ারাল হিজাব, আমি পর্দার এপারে তুমি ওপারে। মুসা শোনো, সাতাহাতি উম্মাতুন, আমার এক উম্মত আসবে, আমি আল্লাহ যখন তাদের সাথে কথা বলবো, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, তাদের আমার মাঝে আমি আল্লাহর কোনো পর্দা থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা একজন জলিলুল কদর বড় নবী। আল্লাহ কি ব্যাপার, আমি একজন নবী আর আমার উপরে একটা উম্মত আসবে, আপনি যখন আমার সাথে কথা বলছেন, বাইনি ওয়া বাইনাকা ৭০,০০০ হিজাব, ৭০,০০০
খোদা কি এমন উম্মত আসবে যে আপনি বলছেন ফালা ইজাদা বাইনি ওয়া বাইনাকুম, তাদের আমার মাঝে কোনো পর্দা থাকবে না? তারা কারা? এ যুবকেরা, এই সময়তে আমার আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে, মুসা শোনো শোনো, ও মুসা শোনো শোনো, তারা অন্য কেউ নয়, তারা হবে আমি আল্লাহ আর বন্ধু মুস্তাফার উম্মাহ। আরে আমাদের কথা বলছে আল্লাহ। কখন কথা বলবে? ইযহুম ইয়াসজুদুন, তারা যখন সিজদায় লুটিয়ে পড়বে, আমি আল্লাহ পাক তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা রাখবো না। বলুন না সুবহানাল্লাহ। সেই মুহাম্মাদুর রাসূল, তানার জন্য আমাদের এত মাথা, তানার জন্য এত মাথা। এ যুবকেরা, এ আমার মুরব্বী বাপজানেরা, শুনে রেখেরা, আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহ নবীকে প্যার করো। আমার নবীকে আমার আল্লাহ কত ডাক দিয়েছে, শোনো শোনো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার হাবিবের এত মাকাম দিয়েছে, এত মর্যাদা দিয়েছে। আমার রাসূলুল্লাহ ইশারা করতে দেরি, আমার আল্লাহ এই গুনাহগার উম্মতকে জান্নাতে দিতে দেরি করবে না। কত মাকাম আল্লাহ দিয়েছে যে অন্যান্য নবীর উম্মতেরা একটা গুনাহ করেছে আল্লাহ জান্নাত থেকে বার করে দিয়েছে, আর এই উম্মাহ হাজার 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 গুনাহ করার পরেও আমার আল্লাহ রাসূলের খাতিরে জান্নাতি বানিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের আলোচনা করবো না কার করবো বলে? যে আহা আমার ভাইরা কত ভালোবাসে আমার আল্লাহ রাসূলকে। শোনে এই আয়াতটা যখন আমি পড়ি না, আমার এত বাসনা যে আল্লাহ কবে আপনি আমাকে মদিনা শরীফে নিয়ে যাবেন। আল্লাহ বলছেন ভাবে রাসূল চলে গেছে, দুনিয়া থেকে পর্দা নিয়েছে, সময় সংক্ষেপ মানে বিস্তারিত বলতাম, পর্দা নিয়েছে, চলে গেছে রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন হাবিব আপনি চলে যাওয়ার পরে ফাইন জাউকা